নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। নতুন বছর আসছে 2025। স্বাভাবিকভাবেই আপনাদের মনে জিজ্ঞাসা কেমন যাবে, 2025 নতুন বছর কেমন যাবে। 2025 নতুন বছর সিংহ রাশির মানুষদের জন্য কেমন যাবে সেই নিয়ে একটি আগাম পূর্বাভাস আপনাদের সামনে আমি রাখতে চলেছি। আর আমার এই আগাম পূর্বাভাসকে একটি ট্রেন্ড হিসাবে নেবেন। এই পূর্বাভাসের অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার, আমি যেটা বলতে চলেছি আপনাদের সিংহ রাশি, তাহলে আপনি এটাকে সিংহ রাশি হিসাবেও শুনবেন। আর আপনার যা লগ্ন হতে পারে, আপনার লগ্ন বৃশ্চিক, তাহলে আপনি বৃশ্চিক হিসাবেও শুনবেন। তারপরে দুটো যা শুনলেন দুটোকে একটি অনুপাত বানাবেন। কীরকম? মনে আপনি ধরে নিলাম আমি এখানে বলছি আপনাদের স্বাস্থ্য ভালো যাবে, আর ওখানেও বলছি স্বাস্থ্য ভালো যাবে, তাহলে ডেফিনেটলি স্বাস্থ্য ভালো যাবে। তো এইভাবে একটি অনুপাত বানাবেন। যদি এক জায়গায় ভালো আর এক জায়গায় ভালো নয়, তাহলে মাঝামাঝি থাকবে। আর দুদিকেই খারাপ, তাহলে ডেফিনেটলি খারাপ। তো এইভাবে একটি অনুপাত বানাবেন। আর তার সঙ্গে দেখবেন আপনার বর্তমানে কোন দশা অন্তর্দশা চলছে। দশা অন্তর্দশা যদি আপনার পক্ষে থাকে, আমি যা বলতে চলেছি সেগুলো যদি আপনার পক্ষে থাকে, তাহলে ডেফিনেটলি 2025 আপনার জন্য দুর্দান্ত ভালো হতে চলেছে। তো এইভাবে বিষয়টাকে দেখবেন। আমি মূল আলোচনায় যাব। তার আগে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান ইত্যাদি জানতে চাইছেন, নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি যোগাযোগ করলে আমি আপনার সাথে কানেক্ট হয়ে যাব এবং ভিডিও কলের মাধ্যম দ্বারা আমি আপনাকে যাবতীয় প্রশ্নের উত্তর দেব। ওই নাম্বারে ফোন করবেন, ওখানে কিছু প্রসিডিওর আপনাকে মেনটেন করতে হবে, সেটা মেনটেন করলেই আমি আপনার সাথে কানেক্টেড হয়ে যাব। যদি মনে করেন সরাসরি চেম্বারে এসে দেখাবেন, সেটাও করতে পারেন। ওই একই নাম্বারে ফোন করে আমাকে কোথায় কিভাবে পাওয়া যেতে পারে, কবে পাওয়া যেতে পারে, ডিটেলস আপনি জেনে নেবেন। দর্শক বন্ধু, মূল আলোচনায় ঢোকার আগে আমার বিনম্র নিবেদন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর হ্যাঁ, যদি কমেন্ট করেন, লাইক করেন, তাহলে খুব উৎসাহিত হব। আপনি কি জানতে চান সে সম্পর্কে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন, বা এই অনুষ্ঠান কেমন লাগছে সেটাও আপনি লিখবেন, এটাই আমি আশা করি। আসা যাক মূল আলোচনায়। সিংহ রাশিফল 2025 কেমন যাবে আপনাদের স্বাস্থ্যক্ষেত্র। 2025 সাল স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হতে পারে, তাই এই বছর আপনাকে স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির সপ্তম দৃষ্টি আপনার প্রথম ঘরে থাকবে, যা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো স্থিতি নয়। শরীরে ব্যথা বা জয়েন্টে ব্যথাও হতে পারে। যদিও মার্চের পর শনির দৃষ্টি প্রভাব প্রথম ঘর থেকে চলে যাবে, কিন্তু সেই সময় শনি আপনার অষ্টম ঘরেও চলে যাবে। ফলে এই যে কম্বিনেশনস হচ্ছে, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। অষ্টম ঘরে শনির গোচর শুভ নয়, এটি স্বাস্থ্যের পক্ষে মঙ্গলদায়ক নয়। পেটের সমস্যা, মাথা ব্যথা, মানসিক সমস্যা, গ্যাস, বদহজম, এ সমস্ত সমস্যা ভোগ করিয়ে দিতে পারে। তাই এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে 2025 সালে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, এই পরামর্শ আমি দিয়ে রাখলাম। আসা যাক পড়াশোনা বিদ্যাভাব। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 বিদ্যাক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ভালো ফলাফল দিতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে থাকবে। ফলে শিক্ষার বিষয়ে, বিশেষ করে উচ্চশিক্ষার বিষয়ে, বিশেষ করে বিদেশে গিয়ে পড়াশোনা করে শিক্ষা পাওয়ার বিষয়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে 2025 সালে বসতে চলেছেন, তারা যদি যথাযোগ্য পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে পারবেন। পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে সমস্ত শিক্ষার্থীদের পক্ষেই ভালো থাকবে, কারণ বৃহস্পতি তারা প্রত্যেকেই আশীর্বাদ পাবেন। ফলে পড়াশোনায় ভালো ফলাফল করতে সক্ষম হবেন। বুধির গোচরও বেশিরভাগ সময় ছাত্রছাত্রীদের পক্ষে থাকবে। ফলে বিদ্যা অর্জনের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি ছাত্রছাত্রীদের সঙ্গে থাকবে। মনোযোগ দিয়ে পড়াশোনা, ভালো মেহনত করলেই আপনারা সফল হয়ে যাবেন। কেরিয়ার,
যারা চাকরি করছেন 2025 তাদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসতে চলেছে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে যাদের প্রমোশন হবার কথা ছিল, ডিউ পেন্ডিং হয়ে আছে, তারা কিন্তু প্রমোশন পেয়ে যেতে পারেন। কিন্তু মার্চের পরে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে কিছু অসুবিধা দেখা দিতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে এবং পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে। এই যে স্থিতি আপনাকে কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা থেকে দূরে রাখতে আপনাকে সাহায্য করবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে 2025 আপনাকে মিশ্র ফলাফল দিতে পারে, তাই সারা বছরই সজাগ ও সচেতন থাকার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সপ্তম ঘরে অধিপতি শনি সপ্তম ঘরে থাকবেন। এমন পরিস্থিতিতে অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও আপনি কিন্তু ব্যবসা তুলনামূলকভাবে ভালো করতে সক্ষম হবেন। মার্চের পর শনি অষ্টম ঘরে চলে যাবে। আমি আগেই বলেছি অষ্টম ঘরে শনির গোচর শুভ হয় না, তাই ওই সময়ের পর থেকে ব্যবসায় কোনো ধরনের বড় বিনিয়োগ বা বিনিয়োগের ঝুঁকি থেকে দূরে চলে যাবেন, আপনি ঝুঁকি নেবেন না, কারণ রাহুও সপ্তম ঘরে চলে আসবে। ফলে ব্যবসা ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আর্থিক পরিস্থিতি, বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনার ধন সম্পত্তির ঘরে তার পঞ্চম দৃষ্টি দিতে থাকবে। ফলে আপনার সেভিংস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, টাকা পয়সা নষ্ট হওয়ার হাত থেকে বৃহস্পতি আপনাকে রক্ষা করবে। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি একাদশে ঘরে যাবে। এই স্থিতি আপনার আর্থিক দিককে শক্তিশালী করতে সাহায্য করবে, কিন্তু এত সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ রাহু, কেতু এবং শনির প্রভাব আপনার বিপক্ষে থাকবে, যার কারণে আপনার আর্থিক স্থিতি নড়ে যেতে পারে। বাড়ি, গাড়ি, সম্পত্তি, জমি জমা, ঘর বাড়ি, এই সমস্ত বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকার কথা আমি বলছি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকবেন। যারা গাড়ি কেনার চেষ্টা করছেন তারা কখনোই পুরনো গাড়ি কিনবেন না। প্রেম জীবন, 2025 মার্চের পর থেকে শনির দশম দৃষ্টি প্রেমের ঘরে আসবে। মে মাসের মধ্যভাগের পর বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম এবং সপ্তম ঘরকে প্রভাবিত করবে। ফলে আপনি আপনার প্রেম জীবনকে উপভোগ করতে সক্ষম হবেন। তবে যাদের প্রেমের মধ্যে ছল, কপটতা এই সমস্ত কিছু আছে, তারা কিন্তু ধরা পড়ে যেতে পারেন 2025 সালে। যারা প্রেমের বিবাহ করতে চাইছেন তাদের মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। কাজের ক্ষেত্রে সহকর্মীদের সাথে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারাও কিন্তু ভালো ফলাফল পেতে পারেন। আর এমনও হতে পারে যাদের জীবনে এখনও প্রেম আসেনি, কর্মক্ষেত্র থেকে প্রেম চলে আসতে পারে, বা এমনি যে কোনো ক্ষেত্র থেকেই তাদের জীবনে প্রেম আসতে পারে। বিবাহ এবং বিবাহিত জীবন, যারা বিয়ের জন্য চেষ্টা করছেন 2025 সাল তাদের ভালো সাফল্য দিতে পারে। বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ের পরের সময়টা বিয়ের জন্য খুবই সহায়ক হতে পারে। যারা প্রেম করছেন এবং প্রেম বিবাহ করতে চান তাদের জন্য এই যে বছর 2025 ভালো ফলাফল দিতে পারে, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে বছরটি গড় মানে অ্যাভারেজের থেকে কম হতে পারে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি সপ্তম ঘরে থাকবে। মে মাস থেকে সপ্তম ঘরে রাহু কেতুর প্রভাব শুরু হয়ে যাবে, আর এই দুটি অবস্থানই একদম ভালো অবস্থান নয়। যদিও বৃহস্পতির নবম দৃষ্টি সপ্তম ঘরে থাকবে, ফলে হয়তো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, তাও আমি আপনাকে বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যালেন্স করে চলবেন, অ্যালার্ট থাকবে। তো এই হলো আপনাদের একটা ধ্যান ধারণা 2025 সিংহ রাশির ক্ষেত্রে কেমন যাবে। আপনারা আপনাদের জীবনে এটাকে এইভাবে যদি এগোন তাহলে আপনাদের নিশ্চয়ই মঙ্গল হবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন। নমস্কার।